নমস্কার, হ্যালো এভরিওয়ান, আমি তিথি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তিথিস ট্রাভেল জার্নাল। তিথিস ট্রাভেল জার্নালের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। গুড ইভিনিং। ইন্দোরের হোটেলে চেক ইন করার পর একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আমরা চলে এলাম ইন্দোরের লোকাল মার্কেটে। ইন্দোরের এই মার্কেট এরিয়াটা ক্রিসমাস আর নিউ ইয়ারের কারণে খুব সুন্দরভাবে নানান রকম আলো দিয়ে সাজিয়ে রেখেছে। ইন্দোর শহরের এই লোকাল মার্কেটটার নাম রাজবাড়া মার্কেট। এই মার্কেটটা ইন্দোরের বিখ্যাত রাজবাড়া প্যালেসের একদম কাছে রয়েছে। এখানে আপনারা নানান রকম জিনিস বিভিন্ন রকম দামে পেয়ে যাবেন। এখানে আপনারা নানান রকম জামা কাপড়, ব্যাগ, জুতো থেকে শুরু করে নানান রকম কসমেটিক্স এবং আর্টিফিশিয়াল জুয়েলারিও অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ইন্দোর শহরে আরেকটি বিখ্যাত মার্কেট রয়েছে, যে মার্কেটটির নাম সারাফা বাজার। সারাফা বাজারটা মূলত একটা ইন্দোরের স্ট্রিট ফুড মার্কেট। আর সারাফা বাজারের এই স্ট্রিট ফুড স্টলগুলো খোলা থাকে রাত্রি 8টা থেকে রাত্রি 2টো পর্যন্ত। রাতের অন্ধকারে কি সুন্দর দেখতে লাগছে ইন্দোর শহরটা। এখানে দুটো দোকান আছে যার পাঞ্জাবি এবং শাড়ির কালেকশনগুলো বেশ ভালো। এই দোকানের পাঞ্জাবির কালেকশনসগুলো বেশ ভালো এবং এর ঠিক পাশেই একটা শাড়ির দোকান আছে। এই দোকানের শাড়ির কালেকশনগুলো বেশ ভালো। রাজবাড়া প্যালেসের ঠিক উল্টো দিকে একটা ছোট ভ্যানে বিক্রি হচ্ছে নানান রকম সবজি। সবজিগুলো খুব ব্রাইট, কালারফুল এবং ভীষণ ফ্রেশ দেখতে লাগছে। সবজির দোকানের পাশেই রয়েছে সুন্দর এই ফুলের দোকানটা। এইটা ইন্দোরের বিখ্যাত রাজবাড়া প্যালেস। এখন বন্ধ আছে, তাই আমরা কালকে সকালে আসব। রাজবাড়া মার্কেট থেকে হোটেল ফেরার পথে আমরা পৌঁছে গেলাম কনকেশ্বরী মাতা মন্দিরে। এটি ইন্দোর শহরের একটি অত্যন্ত দৃষ্টিনন্দন, আধুনিক এবং জাগ্রত দেবীতীর্থ। এই মন্দিরটি তার অনন্য শ্বেতপাথরের স্থাপত্যর জন্য স্থানীয়ভাবে সফেদ মন্দির বা কঙ্কেশ্বরী ধাম নামেও পরিচিত। 16 বছরের দীর্ঘ প্রচেষ্টায় দিল্লির বিখ্যাত অক্ষরধাম মন্দিরের আদলে তৈরি এই মন্দিরটির নির্মাণের কাজ শুরু হয়েছিল 2002 সালে এবং এটি সম্পূর্ণ হতে দীর্ঘ 16 বছর সময় লেগেছে। সম্পূর্ণ মন্দিরটি রাজস্থানের বিখ্যাত ও প্রিমিয়াম কোয়ালিটির মকরানা শ্বেতপাথর দিয়ে তৈরি করা হয়েছে। রাজস্থানের দক্ষ কারিগরদের নিখুঁত খোদাই এবং চমৎকার কাঁচের কাজ এর সৌন্দর্যকে কোনো রাজপ্রাসাদের মতো ফুটিয়ে তুলেছে। মন্দিরটির মূল উচ্চতা প্রায় 101 ফুট, যার মধ্যে মূলত গর্ভগৃহের উচ্চতা 90 ফুটের বেশি। এই বিশাল কাঠামোর চূড়ায় প্রায় 2000টি পবিত্র কলস এবং ধর্মীয় ধ্বজা শোভা পাচ্ছে। এই মন্দিরের একটি অত্যন্ত অনন্য ও জনপ্রিয় প্রথা হল ভক্তরা গর্ভগৃহের পেছনের দেওয়ালে তাদের পরিবার ও জীবনের মঙ্গল কামনা বা মনের ইচ্ছা লিখে রেখে আসেন। বিশ্বাস করা হয় যে মা কঙ্কেশ্বরী এখানে ভক্তদের সমস্ত প্রার্থনা পূরণ করেন। মন্দিরের গর্ভগৃহে বিরাজমান সিংহবাহিনী মা কঙ্কেশ্বরী। মূল বিগ্রহটি অত্যন্ত অলৌকিক। এটি কোনো জোড়াতালি ছাড়া জয়পুরের একটি মাত্র আস্ত পাথর কেটে তৈরি করা হয়েছে এবং 2011 সালে এটি ইন্দোরে আনা হয়। এই মন্দির চত্বরে মা কালীরও একটি সুন্দর মূর্তি রয়েছে। প্রতিদিন সন্ধ্যে 7:30টায় এখানে প্রধান আরতি অনুষ্ঠিত হয়। প্রতিদিন এই মন্দিরটি সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ভক্তদের জন্য খোলা থাকে। 2025 সালের অন্তিম দিনটা আমাদের সম্পূর্ণ হলো ইন্দোরের কনকেশ্বরী মন্দিরের মা কনকেশ্বরীর দর্শন করে। আগামীকাল আমরা যাব ইন্দোরের কিছু লোকাল ট্যুরিস্ট স্পটগুলো দেখতে। আমার এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তিথিস ট্রাভেল জার্নাল এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগে।